ইনফিনিক্স নিয়ে এলো আরও একটি নতুন স্মার্টফোন, ইনফিনিক্স স্মার্ট 10। স্মার্ট 9 এই ফোনটির সাকসেসর হিসেবে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 7,000 টাকা। 7,000 টাকায় এই ফোনটি কি কি অফার করছে এবং তা কি ভ্যালু ফর মানি কিনা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বক্স কন্টেন্ট হিসেবে পেয়ে যাবেন একটি চার্জিং ব্রিক, টাইপ সি কেবল, টিপিইউ কেস এবং একটি ইয়ারফোন। দুইটি কালার ভেরিয়েন্টে এই ফোনটিকে পাওয়া যাবে, ব্ল্যাক এবং টাইটানিয়াম গ্রে। এই ফোনটি টাইটানিয়াম গ্রে কালার ভেরিয়েন্ট। ফোনটির ডিজাইন খুবই সুন্দর, বডি এবং রিয়ার প্যানেল প্লাস্টিক বিল্ড। ক্যামেরা বাম্পটি ট্রায়াঙ্গুলার শেপের, যেখানে দুইটি সেন্সরের পাশে একটি রিং লাইট দেওয়া হয়েছে। পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে রাইট সাইডে দেওয়া হয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, যেটি আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। লেফট সাইডে দেওয়া হয়েছে সিম কার্ড স্লট। বটম সাইডে দেওয়া হয়েছে 3.5 mm ইয়ারফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। বিল্ড কোয়ালিটি ভালো করার চেষ্টা করেছে। ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চ, যেটা অ্যাভারেজ টাইপের। রেজলিউশন এইচডি প্লাস, আর রিফ্রেশ রেট অফার করছে 90 হার্টজ। আইপিএস প্যানেলিটি, যেখানে পাঞ্চল কাট আউট দেওয়া হয়েছে। এই প্রাইস সেগমেন্টে পাঞ্চল কাট আউট অনেকেই পছন্দ করবেন। এছাড়া ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস। পাঞ্চল ডিসপ্লে এবং কালারফুল হওয়ায় ভিডিও ওয়াচিং এর এক্সপিরিয়েন্স ভালো পাওয়া যাবে এই ফোনটিতে। চিন ভেজেল একটু মোটা। ডিসপ্লে পিক ব্রাইটনেস 500 নিটস। ডিরেক্ট সানলাইটে ব্রাইটনেস কিছুটা কম মনে হবে। প্রসেসর দেওয়া হয়েছে ইউনি এসওসি T606, যেটি একটি এন্ট্রি লেভেলের প্রসেসর। বেসিক কাজগুলো এই প্রসেসরটি হ্যান্ডেল করতে পারে। 264 একটি ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে এটি, তবে এটিতে অ্যান্ড্রয়েড 15 এর আপডেট পাওয়া যাবে না। এর সাথে থাকছে XOS 13, স্টোরেজ টাইপ eMMC 5.1, আর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। রেগুলার কাজগুলো এই ফোনটি দিয়ে করতে পারবেন, তবে হেভি ইউজে ল্যাগের পাশাপাশি হ্যাংয়ের দেখাও পেতে পারেন। আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন অথবা লং টাইম ধরে স্মার্টফোন ইউজ করেন, তাহলে এই ফোনটিকে আপনি হয়তো পছন্দ নাও করতে পারেন। ইউআই লাইট ওয়েট, যেহেতু এখানে অ্যান্ড্রয়েড 14 এর গো এডিশন দেওয়া হয়েছে। রিয়ার প্যানেল দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের সেন্সর। ফোনটির প্রিভিয়াস জেনারেশন অর্থাৎ স্মার্ট 9 এ ছিল 50 মেগাপিক্সেলের সেন্সর। সেক্ষেত্রে ফোনটিতে কিছুটা ডাউনগ্রেড লক্ষ্য করা যাচ্ছে, তবে পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি তুলতে পারে। ডাইনামিক রেঞ্জও ভালো পাওয়া গিয়েছে। শার্পনেস ডিটেলসেও যথেষ্ট ভালো ছিল। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনে কিছুটা প্রবলেম করে। মেইন ক্যামেরা জুম করা যাবে সর্বোচ্চ 4x পর্যন্ত, যদিও জুম করলে ডিস্টরশন লক্ষ্য করবেন। আর ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলের, যেটি দিয়েও ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। রিয়ার প্যানেল এবং ফ্রন্ট প্যানেল দুটিতেই ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh, যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগে 2 ঘন্টার মতো। ফুল চার্জে মোটামুটি 2 দিনের মতো পার করতে পারবেন যদি আপনি রেগুলার ইউজার হয়ে থাকেন। ব্যাটারি সেকশনটি হবে এই স্মার্টফোনটির বেস্ট সেলিং পয়েন্ট। এখন এই ফোনটির কিছু ভালো দিক রয়েছে, যেমন ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আবার কিছু বিষয়ে ইমপ্রুভমেন্টেরও সুযোগ ছিল, যেমন অ্যান্ড্রয়েড 14 না দিয়ে অ্যান্ড্রয়েড 15 দিতে পারতো, 2GB র্যাম না দিয়ে 4GB অথবা অ্যাটলিস্ট 3GB র্যাম দিতে পারতো। এই ফোনটির আরও একটি ভেরিয়েন্ট 4/128GB ভেরিয়েন্টটি লঞ্চ হওয়ার কথা রয়েছে। আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটিকে চয়েস করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।